কারণ গ্রাম থেকে চোরের দায়ে আমি পালিয়েছি। তার বুদ্ধিজীবীরা বললেন আপনার বাবার বাবার আত্মীয়, দাদার দাদার আত্মীয়, নানার নানার আত্মীয়, মায়ের কোলের আত্মীয়, সব সেক্টরে সচিবালয় থেকে শুরু করে প্রাইমারি হেডমাস্টার পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান, বিজিবি, আনসার, সেনাবাহিনী, পুলিশ, কুবরা বলেন আর যাই বলেন, টিভি বলেন, আনসার বলেন, যত বাহিনী আছে সব বাহিনীর প্রধান আপনার আত্মীয়করণ করবেন, তাহলে আপনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমার ভাইয়েরা, একটা কথা বলেন তো সিরাজগঞ্জবাসী, ওই মিশরের ফেরাউন তিনি পুরুষ না মহিলা? জোরে বলেন, পুরুষ না মহিলা? ওই মিশরের ফেরাউন ছিলেন পুরুষ, উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমার দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন পুরুষ, ইনি হচ্ছেন লেডিস। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। কথা বলেন ঠিক কিনা? দুলাভার কাছ থেকে সব সিস্টেম তিনি নিয়েছিলেন, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। আমার দেশের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছে। কথা ঠিক কিনা? হঠাৎ হঠাৎ কোথা থেকে সৃজনশীল নিয়ে আসলেন, আবার কোথা থেকে নিয়ে আসলেন শারীরিক শিক্ষা, আবার কোথা থেকে আনলেন মানুষ বানর থেকে তৈরি এমন এমন উদ্ভাট শিক্ষা ব্যবস্থা। আমাদের সন্তানদের মেধা নষ্ট করার জন্য বিভিন্ন তারা পায়তারা করলেন। আমার দেশে ছাপানো বই নাই, আমার দেশে কোনো মেশিন নাই বলে আমার দেশে কোনো মেশিন ছাপাতে পারে নাই, সব বই ইন্ডিয়া থেকে ছাপানো হয়েছে। আপনারা জানেন কি? আমার ভাইয়েরা, চিন্তা করেন কি অবস্থা, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। 2 নাম্বার পয়েন্ট কি বলেছি? 2 নাম্বার পয়েন্ট বললাম, সমস্ত আলেমদের জ্ঞানীদেরকে হত্যা করেন। ফিরাউনকে বলা হয়েছিল, ওই ফিরাউন লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে ওই জামানায় হত্যা করেছিল। এই লেডিস ফিরাউন একই কায়দায় শাপলা চত্বর থেকে শুরু করে এদেশের শ্রেষ্ঠ আলেমকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনের সাথে সব কাজে মিল দেখবেন। তার 3 নাম্বার পয়েন্ট পান তিনি, ফিরাউন সব আত্মীয়করণ করেছিল। রাষ্ট্রপতি থেকে শুরু করে সেনাপ্রধান, পুলিশ বাহিনী, আনসার, বিজিবি, যত বাহিনী, সব বাহিনী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং বলে বরিশাল। কথা বলে ঠিক না? সব তার আত্মীয়করণ। একই কায়দায় ফিরাউন তিনি তার আত্মীয়করণ করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু পারে নাই। আমার ভাইয়েরা, সব শেষ পর্যন্ত তিনি আমার আল্লাহ পাক ফিরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ লেডিস ফিরাউনকে তো সুবাই নাই, লেডিস ফিরাউনকে হেলিকপ্টার নিয়ে দিল্লির মাল দিল্লি চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা তাদের হাতের কামাই, তাদের পাপের শাস্তি। কত মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। কথা বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত তারা ক্ষান্ত হন নাই, আল্লামা সাইদিকে ইনজেকশন দিয়ে তারা শেষ করেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আর কি চান? আর চান কি? এদেশের স্বাধীনতা আবার এনে দিলেন। 2024 সালে 5 আগস্টে যে স্বাধীন হল, আমার সিরাজগঞ্জবাসী কিসের ক্ষমতা, কিসের অহংকার? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক। আজকের আয়াতের ভিতরে সেটাই বলছেন, আল্লাযীনা আমানু, নবী যারা ঈমান আনে ওইভাবে ঈমান আনবে। সাবাজ মাইন্ড যেভাবে ঈমান এনেছে, আমাদের ঈমান হচ্ছে এমন কন্ডিশন, বিড়ি দিলি কায়েত। কথা ঠিক কিনা? বিড়ি দিলি কায়েত। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টেন্ডার মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ। রাজি আছেন কি সবাই? আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আমরা তো দেখছি সম্মানিত ভাইরামা, এই সমাজে যদি কোরআন কায়েম হয়ে যায়, এই দেশে যদি কোরআন সংসদে চলে যায়, দেশ মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ কোরআনের ভিতরে সবকিছু আছে। শান্তি, শান্তি আল্লাহ পাক তখনই দিবে বান্দা যখন আল্লাহর দিকে দৌড়াবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন, রাগ করছেন? যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন, আর একটু জিকির করুন, লা ইলাহা।
কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা। কথা বলে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহুরি জানাজা, এমন তো হতে পারে তোমার আসরি জানাজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে প্রতিটা নেতাকে উঠানো হবে, নেতার সাথে কর্মী উঠবে। সূরাতুল ইব্রাহিম, ইব্রাহিম সূরা 21 নম্বর আয়াতের মাঝের অংশের ভিতরে আল্লাহ পাক কি বলছেন বাজান, বাড়িতে যে মিলাইনি। 21 নম্বর আয়াত মাঝের অংশের ভিতরে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নেতাকে উঠানো হবে, আর নেতার সাথে কর্মীরা উঠবে। আমার ভাইয়েরা, কর্মীদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নেওয়া হবে। সেই দিন কর্মীরা বলবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমাকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আমি তো জাহান্নামে যাব না, আমার কি অপরাধ, কি অপরাধ আমি করেছি? সেই দিন ফেরেশতাগুলো বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি দেখো। সেদিন কোনো উকিল লাগবে না, কোনো টিচার লাগবে না, কোনো হুজুর লাগবে না, কারণ লাগবে না। ও সিরাজগঞ্জবাসী, সেই দিন বলবে তোমার আমলনামা তুমি দেখো। পরীক্ষার রেজাল্ট যেমন আপনার সন্তান পেলে যেমন লাফালাফি করে আনন্দ করে, সেই দিন আপনার আমলনামা আপনাকে ধরাই দিবে। বলবে তুমি কেন জাহান্নামে যাচ্ছ, কি কারণে দেখো। তুমি পাথর দিয়ে মানুষ খুন করেছ, তুমি চাঁদাবাজি করেছ, টেন্ডারবাজি করেছো, তুমি রিকশার উপরে তুমি উসমান হাদিকে গুলি করে মেরেছো, তুমি দেখতে পাও। সব সেদিন আপনার আমলনামায় আপনি দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোথায় মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো? কোন দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছো? কোন জায়গায় বসে মোবাইল করে, কোন বাগানে, কোন অফিসের ভিতরে মোবাইল করে বলেছো থানায় ওসি স্যার কি অমুক জায়গার মাহফিল তাড়াতাড়ি বন্ধ করে দেন? কোন জায়গায় মোবাইল বলেছো? সব সেদিন তুমি দেখতে পাবে। তোমার আমলনামার ভিতরে দেখবে জেনার গুনাহ, তোমার সুদের গুনাহ, টেন্ডারবাজির গুনাহ, চাঁদাবাজির গুনাহ, মানুষ হত্যা করার গুনাহ, সব গুনাহ সেই দিন আপনি দেখতে পাবেন। তখন কর্মীরা বলবে, না না না, আমি মানুষ খুন করি নাই, ইচ্ছা করে খুন করি নাই। আমি মানুষের বাড়িতে আগুন লাগাই না, ইচ্ছা করে করি নাই। আমি পাথর দিয়ে মানুষ খুন করি না, আমি ইচ্ছা করে করি নাই। আমি জমিতে মানুষের ফসলে দিতে বিষ লাগিয়েছি, পুকুরে বিষ দিয়েছি, আমি ইচ্ছা করি নাই, আমি একা করি নাই। সেই দিন ফেরেশতারা বলবে, তাহলে কেন? বলবো, ওই যে আমার নেতা বলেছিল পাথর দিয়ে মানুষ খুন করবি, নেতা বলেছিল টেন্ডারবাজি করবি, চাঁদাবাজি করবি, নেতা বলেছিল উসমান হাদিকে গুলি করে এই দিকতে বের করে দিবে। আমি সব নেতার কথা মতন কাজ করেছি। সেই দিন নেতা বলবে, হে বল্টু, কান দিয়ে শোনেন বাজানলে, সূরাতুল ইব্রাহিম, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতের মাঝের অংশে সেই দিন নেতাগুলো কি বলবে? হে বল্টু, হে আব্দুল করিম, হে শামসা, তোর সাথে কি দুনিয়ায় এমন কোনো কথা আমার ছিল যে যদি তুই আমার কথা শুনিস, তুই যদি জমিতে কারোর ফসলা দিতে বিষ লাগাই দিস, কারোর যদি আম গাছ কেটে দিস, কারোর যদি জমিতে ফসল কেটে দিস, কারোর যদি টেন্ডারবাজি করিস, চাঁদাবাজি করিস, জগর করে মানুষকে অন্ধকারে মানুষকে গুম খুন করিস, হত্যা করিস, আমি কিয়ামতের ময়দানে এই কাজগুলো আমার যদি করে দিস,
কিয়ামতের ময়দানে আমি তোকে নেকি দিয়ে জান্নাতে দিব, আমি আল্লাহর আদালতের কাছে যে আমি সুপারিশ করে তোকে জান্নাতে দিব। কোনোদিন কি তোর সাথে এরকম কোনো কথা হয়েছিল? সেই দিন কর্মী বলবে না না ও নেতা, আপনি তো এরকম কথা কোনোদিন বলেন নাই। আপনি টাকা দিয়েছিলেন উসমান আদিকে খুন করবি, 5 কোটি টাকা পাবি, কথা ঠিক না? আমি টাকার বিনিময়ে, সেই দিন নেতা বলবে তাহলে তুই টাকার বিনিময়ে মানুষ খুন করেছিস, হত্যা করেছিস, দুনিয়ায় তো মিটাই গেছে, আজকে কেন আমাকে ফাঁসাতে চাচ্ছিস? আজ কোনো লাভ নাই, তুই জাহান্নামে তুই চলে যা। কর্মী সেদিন বলবে নেতা তোমার কারণে আমি একা জাহান্নামে যাব না, তোমার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, তুমিও চলো আমিও চলি। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন সব নেতা খা ধরে যায়, সব নেতা ধরা পড়ে যাবে, কথা ঠিক কিনা? এই জন্য এমন নেতার আদর্শ গ্রহণ করেন। আল্লাহর নবী বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীতে নায়েবে রাসূল আলেমরা কারা? জোরে বলেন কারা? এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা। এই পৃথিবীতে আলেমরা নবীদের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কত রকম অপবাদ দিয়েছে বাজান। একটা কথা আমি আপনাদেরকে বলি, দেখা হলেই বলতো আমরা পাকিস্তানের রাজাকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা রাজাকার পাকিস্তানে পালাই নাই, কথা বলেন, পালাইছে? আর তোমাদের কি হলো? তোমাদের কি হলো? তোমরা সব দিল্লির মামুর বাড়ি চলে গেলে, কথা বলে ঠিক না? কেউ কানাডায়, কেউ সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায়। তার মানে আসল রাজাকার কারা? জোরে বলুন। আসল রাজাকার ওরা। ওরা আমাদেরকে বলতো, আল্লাহ বলছেন মিথ্যা তহমত অপবাদ দেওয়া যাবে না। আমাদেরকে মিথ্যা অপবাদ তহমত দিয়েছিল, আল্লাহ সেটা গোটা পৃথিবীতে তাদেরকে উলঙ্গ করে দেখিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব দোয়া করেছিল প্যারেড ময়দানে, জাল্লাহ আমার এই সিরাত মাহফিল যারা আজকে বন্ধ করে দিল, ভেঙে দিল, আমার এত বড় ক্ষতি যারা করলো, আমার ভাইয়েরা এত বড় ক্ষতি যারা করলো, তারা জাতির কাছে উলঙ্গ করে দাও, এই শব্দ কি আপনারা শুনেছেন কোনোদিন? আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করে নাই? আমার ভাইয়েরা, এই জন্য মিথ্যা অপবাদ তহমত দিলে সেটা আপনার উপরে ব্যাক আসবে। সেটা আসছে কি আসে নাই? লা ইলাহা জোরে লা ইলাহা লিল্লাহ তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান জিয়াদি সাহেবের আগমন। সালঙ্গাবাসীর পক্ষ থেকে, সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, আমি আর সময় নষ্ট করব না, মেহমান চলে আসছে, এলোমেলো কথা বলেছি, কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমি আপনাদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চাচ্ছি, কারণ আমার আলোচনা ছিল বাদ এশার পরেই, কিন্তু আমার গাড়িতে আসতে একটু দেরি হয়েছে, কারণ আপনাদের রোডের কন্ডিশন তো বুঝতে পারছেন, ঘুরতে হলে ওই আপনার সিরাজগঞ্জ ঘুরে আসতে